হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হোন্ডা সিবি হর্নেট 160R বাংলাদেশের বাজারের অন্যতম জনপ্রিয় 160 সিসি সেগমেন্টের বাইক। আর লঞ্চের প্রায় 7 বছর কেটে গেলেও এই বাইকটি এখনও এর ব্রেক কন্ট্রোলিং এবং কমফোর্টনেসের জন্য খুবই জনপ্রিয়। এবং হোন্ডা এসপি 160 বাংলাদেশের বাজারে কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছে। আর ফিচার্স এবং মাইলেজের কথা চিন্তা করলে এই সেগমেন্টে এই বাইকটি একটি বেস্ট ভ্যালু ফর মানি বাইক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হোন্ডা সিবি হর্নেট 160R এবং হোন্ডা এসপি 160 এর মধ্যে তুলনামূলক সাদৃশ্য এবং পার্থক্য। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস: হোন্ডা সিবি হর্নেট 160R এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম এক্স শেপের এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিং এর সাথে রয়েছে হোন্ডা 3D লোগো এবং এই বাইকটির ট্যাঙ্কে এরকম আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার পেয়ে যাবেন। অন্যদিকে এসপি 160 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম ডিসেন্ট লুকিং এলইডি বাল্বের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিং এর সাথে রয়েছে হোন্ডা 3D লোগো এবং এই বাইকটির ফিউল ট্যাঙ্কেও আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার পেয়ে যাবেন। লুকসের দিক থেকে কাউকে হর্নেট ভালো লাগে আবার কাউকে এসপি, তাই এক্ষেত্রে দুটি বাইকই প্রায় সমান অবস্থানেই থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস: হর্নেটের ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। আর এই বাইকটির সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। অন দি আদার হ্যান্ড এসপি 160 সামনে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। আর এই বাইকটিরও সামনে আছে টেলিস্কোপিক এবং পিছনে মনোশক সাসপেনশন। সামনে পিছনে মোটা চাকা ব্যবহার করা এক্ষেত্রে নিঃসন্দেহে হোন্ডা সিবি হর্নেট 160R এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার: হর্নেটে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তবে এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। এবং এসপি 160তেও ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তবে এটাতেও ব্লুটুথ কানেক্টিভিটি নেই। কিন্তু এই বাইকটি গড়ে কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে এবং বাইকের ট্যাঙ্কে যতটুকু পেট্রোল আছে ততটুকু পেট্রোলে কত কিলোমিটার পথ যাবে সেটাও এই মিটারে শো করে। এক্ষেত্রে এসপি সামান্য এগিয়ে থাকবে। ব্রেকস: হর্নেটের ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা সিবিএস অথবা সিঙ্গেল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। অন্যদিকে এসপি 160রও সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেডাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস। তবে এই বাইকটির একটি সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট আছে যেটার পিছনে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক পেয়ে যাবেন। দেখুন, এবিএস ভেরিয়েন্টে এই দুটি বাইকেই একই ব্রেক ব্যবহার করা হয়েছে, কিন্তু কাগজে কলমে একই ব্রেক হওয়া সত্ত্বেও সামনে পিছনে মোটা চাকা ব্যবহার করায় হর্নেটের ব্রেকিং কিন্তু এসপির তুলনায় একটু ভালো। ইঞ্জিন টাইপস: হোন্ডা সিবি হর্নেট 160R এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড এসওএইসি ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 162.71 সিসি। এবং হোন্ডা এসপি 160 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড এসওএইসি ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 162.71 সিসি। এক্ষেত্রে দুটি বাইকই সমান অবস্থানে থাকবে, তবে রিফাইনমেন্টের দিক থেকে এসপি একটু এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক: হর্নেট 160R এর ইঞ্জিন সর্বোচ্চ 15.25 হর্স পাওয়ার এবং 14.76 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে হোন্ডা এসপি 160 ইঞ্জিন সর্বোচ্চ 13.46 হর্স পাওয়ার এবং 14.58 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। পাওয়ার এবং টর্ক দুই দিক থেকেই হর্নেট এগিয়ে থাকবে। রেডি পিক আপ অ্যান্ড টপ স্পিড: হর্নেটে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 7.12 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে মাত্র 13.1 সেকেন্ড। এবং এই বাইকটিতে প্রায় 116 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, তবে রাইডার এবং রাস্তাভেদে এগুলো কম বেশি হতে পারে। আর এসপি 160তে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 7.9 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 16.65 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 107 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এক্ষেত্রে হোন্ডা হর্নেট এগিয়ে থাকবে, তবে এগুলো কম বেশি হতে পারে। মাইলেজ: হোন্ডা সিবি হর্নেট প্রতি লিটার পেট্রোলে 38 থেকে 42 কিলোমিটার পথ যায় এবং হোন্ডা এসপি 160 প্রতি লিটার পেট্রোলে 45 থেকে 50 কিলোমিটার পথ যায়। এক্ষেত্রে নিঃসন্দেহে হোন্ডা এসপি 160 এগিয়ে থাকবে।
প্রাইস বাংলাদেশের বাজারে হোন্ডা সিবি হর্নেট 160R সিবিএস ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 2,12,000 টাকা এবং এবিএস ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 2,55,000 টাকা। আর হোন্ডা এসপি 160 সিঙ্গেল ডিস্কের বাংলাদেশে বর্তমান বাজার মূল্য 1,97,000 টাকা এবং ডাবল ডিস্ক এবিএসের বর্তমান বাজার মূল্য 2,25,000 টাকা। এখন প্রশ্ন হলো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি মোটা চাকা, বেশি হর্স পাওয়ার, বেশি টর্ক, রেডি পিকআপ এবং টপ স্পিডের কথা চিন্তা করেন তাহলে হোন্ডা সিবি হর্নেট 160R আপনার জন্য ভালো হবে এবং আপনি যদি মাইলেজ এবং কিছু ফিচার্সের কথা চিন্তা করেন তাহলে হোন্ডা এসপি 160 আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।